আজকে আমরা জগতের সাধারণ নবীর উম্মতি, আজকে আমাদের কবর দেখে ভয় নাই, মিজান দেখে ভয় নাই, জাহান্নাম দেখে ভয় নাই। কিন্তু যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে সমস্ত সম্পদ দান করে দিয়েছিলেন, সমস্ত সম্পদগুলো আমার নবীজি ফকির মিসকিন এতিমদের মধ্যে বিলি বন্টন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজা একবার নয়, দুইবার নয়, তিনবার বাবা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন। আমার নবীজি খাদিজার কাছে গিয়ে বলল, খাদিজা আজকে বলো তোমার রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা নাই, তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে কেন পড়ে যাও? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জ্বর নাই, জ্বালা নাই, মুসিবত নাই, তবে নবীজি আমি তবু অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ার কারণ হলো এটা, আপনি যেই দিন থেকে কবরের কথা, মিজানের কথা, হাসরের কথা বলেছেন, কবরের কথা ভাবতে গেলে আমি খাদিজা অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই খাদিজা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, নবী আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, ওই খাদিজা যদি কবরকে ভয় করে দুনিয়ার মধ্যে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আমরা সামান্য নবীর উম্মতি হইয়া কবরকে কেন ভয় করি না? অনেকেই তো বলে কবরে যখন যাব তখন দেখা যাবে, এখন আর দেখে লাভ নাই। বলে কি বলে না যে কবরে যখন যাব তখন দেখব। কবরের যে আযাব, ওই আযাব সম্পর্কে তোমার যদি অভিজ্ঞতা থাকতো তুমি জীবনে এই কথা বলতে না, কারণ কবরের আযাব ভয়াবহ আযাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজা কবর নিয়ে চিন্তা করেছেন, ভাবনা করেছেন, আজকে আমাদের সেই চিন্তা ভাবনা নাই। ওরে আমার বাবা যে ভাইরা, ইসলামটা কিন্তু অতি সহজে আসে না, কত কষ্ট করে, কত জ্বালা যন্ত্রণা সহ্য করে ইসলামটা এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে যাইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমাদের এই ইসলাম ধর্মটা সততার ধর্ম না মিথ্যার ধর্ম? নবী আমার বললেন, এই ধর্মটাই হলো আসল ধর্ম, এটাই হলো সততার ধর্ম। আমার আবু বকর বলে, হুজুর গো, তবে ইসলামের প্রচার ও প্রসারটা আর চুপে চুপে নয়, লুকায়িত ভাবে নয়, আসুন আমরা প্রকাশ্যে ইসলামের প্রচার করি। নবী আমার বললে, আবু বকর আজকে যদি ইসলামের প্রচার ও প্রসারটা যদি আমরা প্রকাশ্যে করি, কাফেরেরা আঘাত করবে, কাফেরেরা তীর মারবে, কাফেরেরা বল্লম মারবে, কাফেরেরা পাথর ছুড়বে, পথে প্রকাশ্যে ইসলামের প্রচার করা যাবে না। আবু বকর বলে, হুজুর গো, ইসলাম যদি সততা ধর্ম হয়, আমি আবু বকর জান ও প্রাণ দিয়ে প্রকাশ্যে ইসলামের প্রচার করতে রাজি আছি। নবী আমার বললে, আবু বকর তুমি যখন ইসলামের প্রচার প্রকাশ্যে করতে রাজি আছো, তুমি একাই কেন ইসলামের প্রচার করবা? আমার সাহাবীদের মধ্যে খবরটা দিয়ে দিচ্ছি। এবার সাহাবীদের ডাকলে, ডাকার পরে সকল সাহাবীদের বললেন, শোনো রে, আজকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে হবে, ইসলামের প্রচার ও প্রকাশ আর লুকায়িত ভাবে হবে না। এবার সবাই এই কথা শুনে বাড়ির দিকে গেল। আবু বকর সিদ্দিক যেন বাড়ির দিকে যাও, এবার কাফেরেরা যেন পাথর মারে। আবু বকর বলে, এ কাফেরের দলেরা, আজকে তোমরা আমাকে পাথর কেন মারো? আজকে কাফেরের দলের লোকেরা বলল, আজকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে করার জন্য তুমি যেহেতু নবীকে বলেছ, এই জন্য তোমাকে পাথরে আঘাত করতেছে। আজকে পাথরে আঘাত খাইয়া ভয়ে ভীতিতে তুমি যাতে ইসলামের প্রচার প্রকাশ্যে না করো, নবীর পক্ষ যাতে না নাও, এই জন্য তোমাকে পাথরে আঘাত করতেছি। আজকে নবীর পক্ষ তুমি ছেড়ে দাও, তোমার প্রতি আঘাত হবে না। আবু বকর বলে, শোনো রে, আজকে কেন কিয়ামত পর্যন্ত আমার
নবী জন্য যদি জানও দিতে হয়, প্রাণও দিতে হয়, জীবনও যদি চলে যায়, তবু আবু বকর নবীজির পক্ষ ছাড়বে না। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ওকে শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ওকে শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাথরে আঘাত সহ্য করে বাড়ির মধ্যে যখন প্রবেশ করতেছে, আবু বকরের মা ছুটতে ছুটতে বেটাকে ধরে নিয়ে বলে, বেটারে আজকে তোমার শরীর কেন ক্ষত বিক্ষত হয়ে আছে, তোমার জামা কাপড় কেন রক্তাক্ত হয়ে আছে? আবু বকর বলে, মা আজকে নবীর পক্ষ নেওয়ার কারণে আজকে কাফেরেরা পাথরে আঘাত করেছে, মা আজকে কাফেরের পাথরে আঘাতে আজকে আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। মা জননী সন্তানকে বাড়ির মধ্যে নিয়ে আসলে গরম পানি কইরা আবু বকরের গায়ে যেন সেদ দিতেছে। আবু বকর বলে, মা আজকে আমি আবু বকর বলছি গো মা, আজকে জগতের ওষুধ দিলে আমার ব্যথা দূর হবে না, জগতের গরম পানি দিয়ে সেদ করলে আমার শরীরের ব্যথা দূর হবে না। ও গো মা, আমাকে দয়ার নবীর কাছে নিয়ে চলো মা, আজকে আমার নবীর চেহারা মুবারক খানা দেখে আমার শরীরের ব্যথা দূর করতে চাই। মা বলল, বেটা তোমাকে কেমন করে নবীর কাছে নিয়ে যাব, আজকে পাথরের আঘাতে তুমি চলতে পারো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা গো আজকে তোমার শরীরে তোমার ঘাড়ের উপরে আমি হাত দিয়া তোমার উপরে ভর করিয়া আজকে আমি নিয়ে যাব, আজকে আমি যাব নবীর কাছে। হ্যাঁ বাবা, মায়ের যতই বয়স হয়ে যাক না কেন, সন্তান যদি মুসিবতে পড়ে, সন্তান যদি অসুস্থ হয়, ওই মায়ের শক্তি না থাকলেও মন দিয়ে একটু শক্তি করে ওই সন্তানের সেবায় যুক্ত হয়ে যায়। মা সন্তানকে কোনোদিন ফেলাইয়া দিতে পারে না, চাহে সন্তান কানা হোক, কুজা হোক, ল্যাংড়া হোক, পারে যে পারবে? পারবে না। ওই মা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু বকর সিদ্দিককে লইয়া আমার নবীজির কাছে হাজির হইলে আমার নবীজি বলছে, আবু বকর আজকে তোমার শরীরটা জর্জরিত, আজকে তোমার শরীরটা দুর্বল, আজকে তোমার শরীরে আঘাত
কেন? আবু বাক্কার বলে হুজুর গো, আজকে কাফেররা আমাকে পাথরের আঘাত করেছে, আজকে ওই কাফেরদের আঘাতে আজকে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। নবী আমার বললে আবু বাক্কার আজকে আমার কাছে তুমি এই অবস্থায় এসেছো। আবু বাক্কার বলে হুজুর আজকে আপনার কাছে এসেছি, খোদার কসম করে বলি আজকে যখন আপনার চেহারা মুবারকখানা দেখেছি আমার শরীরে সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গেছে। শুধু আবু বাক্কারে নয়, অনেক সাহাবী বর্ণনা করেছে সাহাবীদের যখন রোগ হতো, বালা হতো, মুসিবত হইতো, আমার নবীর চেহারা দেখলে তাদের রোগ ভালো হয়ে যেত। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা নিরালাই পেয়েছে, স্বপ্নের মাধ্যমে পেয়েছে, তাদের জাহান্নাম হারাম হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন আবু বাক্কার আমি নবী বলেছিলাম ইসলামের প্রচার প্রকাশ্যে করলে কাফেরেরা আঘাত করবে রে। আজকে কাফেরেরা আমাদের প্রতি অন্যায়ভাবে অত্যাচার করার জন্য প্রস্তুত হয়ে আছে, অতএব যে কোনো মুহূর্তে আমাদের প্রতি তারা জুলুম করতে পারে। অতএব আবু বাক্কার আমাকে যে কোনো সময় মক্কা থেকে মদিনায় চলে যেতে হতে পারে। আবু বাক্কার বলে হুজুর গো, আজকে যে আপনি মক্কা থেকে মদিনায় যাবেন নবী গো, আজকে আমি আবু বাক্কার আমাকে কি নিয়ে যাবেন না? কারণ আপনাকে আমি না দেখিলে আমার মনটা ভালো করে না, আপনাকে না দেখিলে আমার জীবনটা সুন্দরময় হয় না, আপনাকে না দেখিলে গো নবীজি আজকে আমার দিন কাটে না। অতএব ইয়া রাসূলুল্লাহ আমাকে কি আপনি মদিনায় নিয়ে যাবেন না? নবী আমার বললে আবু বাক্কার আজকে তোমাকে ছাড়া আমি মদিনায় যাব না। আবু বাক্কার বললে কখন যাবেন, কোন সময় যাবেন? নবী আমার বললে আবু বাক্কার কোন সময় যাব, কখন যাব এটাই আমি বলতে পারো না, কারণ আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আদেশ না দিবে ততক্ষণ পর্যন্ত যাওয়া হবে না। আমার সোনার মদিনায়, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায়, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায়, আমার জানের মদিনায়, আমার দয়ার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো শফিআনা মুহাম্মদ। ও বাবাজি ভাইরাম, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আবু বকরকে বললেন যে কোনো সময় মদিনায় যেতে হতে পারে। বেরাদার, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত না ঘুমায়া না বিছানায় আরাম করিয়া আমার নবীর জন্য বাড়ির সম্মুখে দাঁড়ায়া থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। না জানি আমার নবী কখন চলে আসছে। আমার নবী আসার পরে যদি আমাকে না পায়, আমার নবী বেজার হয়ে যাবে। আর আমার নবী যদি বেজার হয়ে যায়, আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। আজকে ওই আবু বকর কত ভালোবাসতেন আমার নবীকে, বেলাল কত ভালোবাসতেন আমার নবীকে, সাহাবীয়ে কেরামগণ কত ভালোবাসতেন আমার নবীকে, আওলাদে রাসূল আলে রাসূল আমার নবীকে কত ভালোবাসতেন। আর আজকে আমরা বর্তমানে কিছু মানুষ আছে যারা নবীকে ভালোবাসি ভালোবাসি মুখেই বলি, কিন্তু অন্তরে ভালোবাসা না। মুখে আমরা বলি যে ভালোবাসি ভালোবাসি, কিন্তু আমাদের অন্তরে ওই ভালোবাসা নাই। বলবেন হুজুর কেমন করে? এখন কিছু মানুষকে দেখা যায় নিজের স্ত্রীকে মনে হয় খুব ভালোবাসে, এটা মনে হয় তার কাজ তার কার্য তার কলাপে বোঝা যায়। কারণ এখন তো ফোনের মাধ্যমে ডাইরেক্ট কত রকমের ভাষা ব্যবহার হয়, সোনামণি জানু টিয়া পাখি, তারপরে আপনারা ভালোবাসে ভালোবাসে, এটা তো প্রকাশ্যে এখন বলা শোনা যায়, কারণ আর লজ্জা হায়া আর আগের মতো নাই। হ্যাঁ বাবাজি, এখান থেকে বোঝা যায় মনে হয় তার স্ত্রী তার স্বামীকে বেশি ভালোবাসে, কিন্তু না না না, এই ভালোবাসা গুলো শুধুই মুখে অন্তরে না। বলবেন হুজুর কেমন করে? কারণ এই সমস্ত কথাবার্তা আগে ছিল না, আজ থেকে 20-30 বছর আগে ছিল না। এই বলে কি স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত ছিল না? ছিল বাবজি ভাইরা। আর এখন শুধু মুখেই, কিন্তু অন্তরে নাই। বলবে হুজুর আপনি কি করে জানলেন? কারণ হইল যে মহব্বত থাকলে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকলে পরকীয়া হবে না, হবে না। আগে স্বামী স্ত্রীর মহব্বত ছিল তাই পরকীয়া কম ছিল, আর এখন স্বামী স্ত্রীর মহব্বত কম তাই পরকীয়া বেশি। আমাদের চোখেই দেখে মনে হয় যে আসলে ভালোবাসা আছে, কিন্তু নাই। এখন স্বামী স্ত্রী, আপনার স্ত্রী স্বামীর চাইতে ভালোবাসে মোবাইলকে, আর স্বামী স্ত্রীর চাইতে ভালোবাসে মোবাইলকে। মানে মোবাইল নিয়ে শুয়ে যায়, এই পারে ঘুরে স্বামী মোবাইল টিপছে আর ওই পারে ঘুরে স্ত্রী মোবাইল টিপছে। একে অপরে যে কথা বলে গল্প করে সময়টা ব্যয় করবে, এই রকম সময় তাদের কাছে নাই। ভাবছি একজনের স্ত্রী মারা গেছে, হঠাৎ করে পরের দিন গিয়ে বুঝলেন তার কবরে হাওয়া করছে। এখন 2-4 জন মানুষ হেঁটে যাচ্ছে, বলছে হ্যাঁ রে, স্ত্রী কবরে হাওয়া করছে, মানে বেশ ভালোই ভালোবাসে। ভালো না বাসলে তো তার স্ত্রী কবর হাওয়া করবে না। এখন যা বলছে চাচা আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন, এখন চাচা বলছে খ্যাপা কথাকার, ভালোবাসা টালোবাসা কিছুই লয়। তোর চাচি যখন মারা যায় তার আগে ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম কবরটা যতদিন না শুকাবে ততদিন বিয়ে করিও না। এই জন্য দেখছি কবর শুকাইতে অনেক দেরি হয়ে যাবে, তাই আমি হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। জি, এবার লোকে মনে করছে আসলে মহব্বত করে তাই স্ত্রী কবরে হাওয়া করছে, কিন্তু আসলে মহব্বত নাই, তার আপনার নিজের স্বার্থকর্তার জন্য স্ত্রী কবরে হাওয়া করছে। বাবাজি ভাইরা, যেটা কথা, মহব্বত যদি রাখতেই হয় অন্তর থেকে মহব্বত রাখবেন। বাবাজি ভাইরা,
স্বামী স্ত্রী মহব্বত কেমন হওয়া উচিত একটু আপনাদের বলে দিয়ে যায়। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর গো, আজকে আমি জগতের মধ্যে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। নবী গো, আমি জগতের মধ্যে আর বেশি দিন থাকবো না। আমি আপনাকে 3টা ওসিয়ত করে যেতে চাই। এই 3টা ওসিয়ত আপনি আমার পূরণ করবেন। নবী আমার বললেন, খাদিজা কি কি ওসিয়ত বলো? আমার খাদিজা বললে, হুজুর গো, প্রথম ওসিয়ত হলো আমি মারা গেলে আমার গোসলটা আপনি বানিয়ে দেবেন। দ্বিতীয় ওসিয়তটা হলো আমি মারা গেলে আমার দুনিয়ার কাফন দিয়ে আমার শরীরটা জড়াবেন না, আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবেন। ও গো আমার প্রাণের স্বামী, আজকে আমি যখন মারা যাব আমার কবরে আপনি আমাকে নামাবে আর আমার জন্য একটু খাস করে দোয়া করে দেবে। এই 3টা ওসিয়ত আপনার কাছে রইল। খাদিজা বলল, আমার নবীজি বলল, খাদিজা আজকে 3টা ওসিয়ত কেন, তুমি আরো ওসিয়ত করতে পারো, আমি তোমার ওসিয়ত পূরণ করব। খাদিজা আজকে তোমাকে নিয়ে জীবন যাপন করেছি, তোমাকে নিয়ে সংসার করেছি, ঘর করেছি, খেজুর গাছের ছাউনিতে খেজুরের ছাল দিয়ে বানিশ বানিয়ে দিয়েছি, তোমাকে সুখ দিতে পারি নাই। তোমার বাপের অট্টালিকার মতো আজকে তোমার বাপের অট্টালিকা ছাড়িয়া আজকে আমার জীর্ণ কুটিরে থেকেছ। আজকে শেষ সময়ে তোমাকে একটা নতুন কাফন আমি দিতে যাই। খাদিজা বললেন, হুজুর ওই কথা বলে আমাকে লজ্জিত করবেন না, কারণ আমার বাপের অট্টালিকায় যে শান্তি আমি পেয়েছি তার চাইতে 1000 গুণ বেশি শান্তি আপনার জীর্ণ কুটিরে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের বর্তমানে মায়েরা স্বামীর সঙ্গে 20 বছর সংসার করার পরে যদি স্বামী আর স্ত্রীতে একটু টকঝক হয়ে যায়, একটু যদি মনোমিলন হয়ে যায়, যদি ঝামেলা হয়ে যায়, ওই মা সঙ্গে সঙ্গে বলে দেয় 20 বছর বিয়ে করনো জীবনে শান্তি পেলাম না। বলে কি বলে না যে 20 বছর বিয়ে করলাম জীবনে শান্তি পেলাম না। আর আমার খাদিজা জীর্ণ কুটিরে বসবাস করলেন, খেজুর গাছের ছাউনিতে খেজুরের ছাল দিয়ে বালিশ বানায় ঘুমিয়েছে। আমার খাদিজা একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ অনাহারে দিন কাটিয়েছে, কাপড় পাই নাই, একটা কাপড়ের দিন জীবন যাপন করেছে। ওই খাদিজা স্বামীকে বলতেছে, স্বামী গো, আজকে আমার বাপের ঘরে যে সুখ পেয়েছে তার চাইতে 1000 গুণ বেশি সুখ আপনার জীর্ণ কুটিরে পেয়েছে। এই মা, আমার খাদিজাও নারী ছিলেন, তুমিও নারী। আজকে তোমার মধ্যে আর আমার খাদিজার মধ্যে কতটা পার্থক্য একবার খেয়াল করে। এই জন্য আমি মায়েদের বলবো, স্বামীদের এই রকম কথা বলবে না, তোমার ঘরে এসে সুখ পেলাম না। কারণ এই কথাটাই স্বামী সবচাইতে বড় দুঃখ পায়। কারণ 20 বছর তোমার জন্য ওই 10 তলা বিল্ডিং এ ভাড়ার উপরে ঝুলিয়া কাজকর্ম করেছে, নিজের জীবনকে বাজি রেখে মাথার গাম ফেলিয়া আপনার রোজগার করেছে সন্তানাদের মুখে 4টি খাবার তুলে দেওয়ার জন্য। আজকে ওই স্বামীকে যদি বলো সুখ পেলাম না, ওই স্বামীর চাইতে বড় দুঃখ জগতে আর কেউ পায় না। অতএব এই কথা স্বামীকে কোনোদিন বলবেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে 3টা ওসিয়ত করলেন। এই 3টা ওসিয়ত করার পরে আমার খাদিজা যেন হঠাৎ করে একদিন এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাদিজার কথা মোতাবেক আমার নবীজি গোসল বানিয়ে দিলেন, জুব্বা মুবারক দিয়ে কাফন বানিয়ে দিলেন, আমার নবীজি কবরে নামায়া দিলেন। নামায়া দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ গো, আজকে খাদিজা ইসলামের জন্য অনেক কষ্ট করেছে, আজকে খাদিজার কবরের মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ বলে, হাবিব, আজকে তোমার দোয়া কোনোদিন ফিরাইয়া দিই নাই, আজকে ফিরাইয়া দিব না, কিয়ামত পর্যন্ত ফিরাইয়া দিব না। অতএব খাদিজার কবরে আমি আল্লাহ জান্নাতি বিছানা বিছাইয়া দিব। হে মা বোনেরা, কবরে আমার
আমাদের সকলকে যেতে হবে, কেউ বেঁচে থাকার জন্য আসে না। আর আমার আগে কত জাহিল, কত মূর্খ, কতজন বেঁচে থাকার চেষ্টা করেছে, কিন্তু তারা বাঁচতে পারে না। আজকে আমরাও বাঁচতে পারবো না, কারণ মৃত্যু আমাদের জন্য অপরিহার্য। অন্ধকার কবরে চলে যেতে হবে, বাঁশের তলায় শুয়ে থাকতে হবে, ওই জঙ্গলে আমাদের শুয়ে থাকতে হবে। আজকে নেকি করলে, আমল করলে আমাদের লাশটা সচ্ছল থাকবে। আজকে যদি দুনিয়ার মধ্যে, জগতের মধ্যে আমরা যদি পাপ করি, গুনাহ করি, ওই কবরের মধ্যে সাপ, বিচ্ছু, শিয়ালে আমাদের শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওতে মা বোনেরা, বাবজিরা, ওই কবরে আমাদের সকলকে চলে যেতে হবে। এই কবরে বাবা এমন একটা ভয়াবহ জায়গা, ডান দিকের মাটি, বাম দিকের মাটি, তোমাকে যখন চাপ দেবে, তোমার রক্ত, মাংস, হাড় হাড্ডি গোলা আটার মতো পেশাই করে দেবে, সর্পতে দংশন করবে, তোমার শরীরটা পুড়ে ছাই হয়ে যাবে। আবার পুনরায় তোমাকে জিন্দা করা হবে, আবার সর্পতে ছবল দেবে, আবার তোমার শরীরটা বিষে পুড়ে ছারখার হয়ে যাবে। ও বাবা যে ভাইরা, এই আযাব থেকে বাঁচার একমাত্র উপায়, সে উপায়টাই হলো আল্লাহর উপাসনা, আল্লাহর দরবারে আত্মসমর্পণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। মওত এমনই একটা জিনিস, এই মওত থেকে ছাড় পাওয়া যাবে না। মওত এমন একটা সাগর, যে সাগরে আপনাকে সাঁতার কাটতেই হবে। মওত এমনই একটা বিমান, যেই বিমানে আপনাকে চাপতেই হবে। মওত এমন একটা গাড়ি, যেই গাড়িতে আপনাকে যেতেই হবে। মওত এমন একটা রাস্তা, যে রাস্তায় আপনাকে চলতে হবে, কোন রকমের ছাড় নাই। কোন জমিনে মাটি আমার হবে গরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে খোদা রহম পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদা রহম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনে মাটি আমার হবে গরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। আমার
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে দাফন করিয়া ওই কবরের কাছে একদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, আমার নবীজি খাদিজার কবরের পাশে 7 দিন পর্যন্ত ছিলেন। বাড়ি যাই নাই, কোথাও যাই নাই, ঘরে যাই না। বিবিকে এত নবী ভালোবাসতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা, স্বামীর সাথে এমন ব্যবহার দেখাও, স্বামীর সম্মুখে এমন চরিত্র দেখাও, তুমি মারা গেলে তোমার স্বামী যেন তোমার জন্য দোয়া করে। কারণ আমার আল্লাহ বলেছে, একজন স্ত্রীর জন্য একজন স্বামী যদি মন থেকে অন্তর থেকে স্ত্রীর জন্য যদি দোয়া করে, আমি আল্লাহ ওই স্ত্রীর স্বামীর দোয়াকে কবুল করে নিয়ে আমি ওই স্ত্রীকে জান্নাতবাসী করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 সপ্তাহ যখন হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওই আমার হাবিব, আজকে খাদিজার কবরের কাছে এইভাবে যদি দিনগুলো অতিবাহিত করে, আমি আল্লাহ জগৎ আর আগে বাড়াবো না, এখান থেকে আমি সমাপ্ত ঘটায় দেব, কিয়ামত এনে দিব। আমার নবী বলে, আল্লাহ আজকে জগতের মধ্যে আমি রহমতের ভান্ডার হয়ে এসেছি, ইসলামের প্রচার ও প্রসার করার জন্য এসেছি, উদ্দেশ্য আমার ওটা। অতএব আল্লাহ গো, আর খাদিজার কবর গায়ের মধ্যে থাকবো না, আমি ইসলামের প্রচারের জন্য পুনরায় বাড়ি চলে যাব। মা, আজকে ওই খাদিজার কবর ছাড়িয়া আমার নবীজি যখন বাড়ির দিকে যাও, একবার খাদিজার কবরের দিকে তাকায়, একবার সম্মুখে তাকায়, আর আমার নবীজি ওই খাদিজার জন্য 2 চোখ দিয়ে যেন অশ্রু ঝরায়। আর আজকে আমাদের মায়েরা স্বামীদের কাছে এত চালাকি করে যায়, স্ত্রীরা চলে গেলে স্বামী আবার 3 দিন পরে নতুন স্ত্রী নিয়ে হাজির হয়ে যায়। স্ত্রী মারা গেলে 3 দিন পরে স্বামী আবার বিয়ে করে বুঝলেন হাজির হয়ে যায়। এটা অবাস্তব নয়, এটা পুরোপুরি বাস্তব কথা। বাপজি ভাইরা, আজকে আমার মায়েরাও বুঝলেন সেই রকম চালাক। আজকে মায়েরা স্বামীদের সঙ্গে চালাকি করে। কেমন চালাকি? আজকে বর্তমানে বুঝলেন স্ত্রীর হাতে মোবাইল, স্বামীর হাতে মোবাইল, তবে মোবাইলটা বেশি ব্যবহার করে আমার মায়েরা। কি সিরিয়ালে, রাত্রে শুতে গেলে সিরিয়াল, বসলে সিরিয়াল, রান্না করলে সিরিয়াল। একজন মা আমার সিরিয়াল দেখতে দেখতে রান্না করছে, এর মধ্যে ভাত কিন্তু পুড়ে গেছে। এবার চিন্তা করছে, হায় রে, আমার স্বামী তো এবার ধরে মারবে, কারণ ভাত পুড়ে গেলে তার খাওয়া যায় না। খাওয়া যায় না। এখন চিন্তা করছে ভাতগুলো তার ফেলা যাবে না। এখন ওই ভাতগুলো পাশায়া আপনার রেখে দিয়েছে। স্বামী মাঠে থেকে এসে খেতে বসেছে, স্ত্রীকে বলছে, হারে বেবি, ভাতগুলো পুরো পুরো গন্ধ করছে কেন? তো স্ত্রী চালাকি করে বলছে যে, তুমি মূর্খ, তো সারা জীবন মূর্খই থেকে গেলে, একটু শিক্ষিত হইতে পারলে না। বলে কেন? বলে তান্দুরি রুটি খেয়েছ, তান্দুরি রুটি খেয়েছ? বলে তো ইসলামপুর বাজারে কত খেলাম। বলে ওটা পুরা পুরা থাকে না? বলে থাকে। আজকে তান্দুরি রাইস খেয়ে নাও, অর্থাৎ তান্দুরি ভাত খেয়ে নাও, যে ভাত থেকে পুরো পুরো গন্ধ বের হবে। এখন স্বামী বলছে, তাই তো রে, স্ত্রী যখন এত সুন্দর করে এত যত্ন করে তান্দুরি রাইস বানিয়েছে, তা এখন খেতেই হবে, কিছু করার নাই। স্বামী আর বুঝতে পারলো না যে এটা আসলে ভাত পোড়া তান্দুরি রাইস লয়। তো এখন আমার মায়েরা বুঝলেন স্বামীদের সঙ্গে চালাকি করছে, কারণ চালাকিটা আরো বেশি হচ্ছে, কারণ মায়েরা এখন লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে। জি হ্যাঁ, মায়েরা লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে, টাকা যার বুদ্ধিও তার। বাবজি ভাইরা, আমার মায়েরা, আজকে দোয়া করব আমার মায়েদেরকে যেন আল্লাহ হেদায়েত করে এবং প্রত্যেকটা স্বামীর যেন প্রত্যেকটা স্ত্রী খেদমত করতে পারে, সেই তৌফিক যেন দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আমার নবীজি খাদিজার কবর দিকে তাকায়া শেষ দোয়া করলেন। আর যেন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে দেখছে যেন আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 13 বছর
বছরের কন্যা বসে বসে যেন ডুকরে ডুকরে কান্দে। আমার নবীজি আমার ফাতেমার পাশে বসিয়া ফাতেমাকে বললে, ফাতেমা তুমি আর কাঁদিও না, কারণ আমি নবী হাজির হয়েছি, তোমার কোনো আর অসুবিধা হবে না। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। এ বেরাদার, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের জন্য কাঁদে। এইরকম মা, এইরকম বাবা, চাচা, ভাই জগৎ থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আমি বলবো ভাই রে, একজন কবরে খাটলি ধরে যখন নিয়ে যায়, চারজনে নিয়ে যায়। আজকে বলবো ভাই রে, এই চারজন ভাই দুয়ার জন্য এই কবরস্থানের উন্নতি কল্পে যে জালসায়, জালসার জন্য কি দিতে পারবেন? চারটা ভাই আমার, জি, একটা খাটলির পায়া চারজনে ধরে, এই চারটা ভাই আমার যদি কিছু দেন দোয়া হবে, কারণ আপনাদের জন্য দোয়া হবে। কারণ এই কবরবাসীর জন্য যদি কেউ কিছু দান করে যায়, এটা সাদকায়ে জারিয়া হিসাবে আপনার নেকির খাতায় পৌঁছে যায়, কিয়ামত পর্যন্ত নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। চাচা হাজি মাজেদ আলী, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন হাজি মাজেদ আলী সাহেব 1000 টাকা দান করেছি। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। মরিয়ম ওনার আব্বা এই জগৎ থেকে পরজগৎ গমন করেছেন, আব্বার জন্য দোয়া করতে বলেছেন, 5000 টাকা ওয়াদা করেছেন। আল্লাহ যেন দানকে কবুল করে নিয়ে তিনি আব্বা জানকে যেন জান্নাতবাসী করে, সকলে বলেন আমিন। হাজি মনসুর সাহেব 500 টাকা দান করেছেন। আনেসুর, সুবহানাল্লাহ, আনেসুর চাচা আপনার এখানে আসিয়া 1000 টাকা দিল কবরস্থানের লাগিয়া। বধু, সুবহানাল্লাহ, দেখেন বধু 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ। মায়েদের মধ্যে থেকে 5টা মা আমার 500 টাকা দিতে পারবেন না? 5টা মা, এই দেখেন কালাম, আবুল কালাম 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে। কি নাম? নাজমুল ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। নাজমুল ইসলাম সাহেব এই দেখেন 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। গোলাম মুর্তজা, এই দেখেন গোলাম মুর্তজা 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে। শাইজউদ্দিন শেখ 1000 টাকা দান করেছেন। জি, শাইনুল ইসলাম ওনার শাশুড়ি মারা গেছে, কত? 500 টাকা দান করেছে। সাইনুল ইসলাম আপনার 500 টাকা দান করেছেন, দোয়া হবে ইনশাআল্লাহ। 5টা মায় আমার যদি 500 টাকা করে টাকা দেয়, আমি ওই মায়েদেরকে একটা কথা আমি বলে দিয়ে যাব। জি, এই দেখেন বেনামে বাপজি আমার এখানে আসিয়া 1000 টাকা দিল কবরস্থানে লাগিয়া, যা যে নিয়ত করে গেল দান। মাইনুল ইসলাম এই দেখেন 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, যারা নামে টাকা দিয়ে যায় তাদেরকেও তুমি জানো, যারা বেনামে দিয়ে যায় তাদেরকেও তুমি জানো। আল্লাহ গো, এদের দানগুলোকে তুমি কবুল করে নিও, এদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। সকলে বলেন আমিন সুম্মা আমিন। জীবনের অন্তিম কালে হাজরা আসিয়া সোনার জীবন, কত? 1000। সুবহানাল্লাহ। কি নাম?
মাসাদুল সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন মাসাদুল সাহেব 1000 টাকা দাদা জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। আর জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন। সুবহানাল্লাহ। এই দেখেন হাজী আমিনউদ্দিন সাহেব 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আর জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জি, এই দেখেন 500 জনায় এই দেখেন অনেক টাকা দিয়েছে। আল্লাহ যেন দানকে কবুল করে, যে আশায় যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। সুবহানাল্লাহ। এই দেখেন তানবীর ইসলাম 5 খানা সিমেন্ট দান করেছেন। সুবহানাল্লাহ। আপনার নাম কি? নাম কি? মহিদুল। এই দেখেন মহিদুল আপনার 500 টাকা দান করেছেন, আর ওনার মা 200 টাকা দান করেছেন। ওনার আব্বা মায়ের জন্য দোয়া করতে বলেছেন, ইনশাআল্লাহ দোয়া হবে। এই দেখেন সিমেন্ট, এই দেখেন একজন 5টা সিমেন্ট দিয়েছে। আচ্ছা, আর 7 জন ভাই আমার একটা করে প্যাকেট সিমেন্ট দিতে পারবেন না? 7 জন ভাই আর 7টা ভাই, জি 7টা ভাই যদি একটা করে সিমেন্ট দিয়ে যান, তো এমন একটা আপনার আমল আছে, যে আমলটা করলে কিয়ামতের দিন শহীদের দরওয়াজা পাওয়া যাবে। ওই আমলটা আপনাদের বলে দিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি আসেন তো ভাই। জি 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 আলহামদুলিল্লাহ। জি ইশাদুল, সুবহানাল্লাহ। এই দেখেন ডিলার ইশাদুল ইসলাম আপনার 10,000 টাকা দাদা জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন রুহের মাগফিরাতের উদ্দেশ্যে উনি আমার সঙ্গে কথা বলেছিলেন। উনি খুব ভালো মানুষ। এই দেখেন ওনার সঙ্গে আমার কথা হয়েছে, আমি এখানে এসেছি। দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ যেন ওনার আব্বাকে জান্নাতবাসী করে, সকলে বলেন আমিন আমিন। সালাম সালাম, সুবহানাল্লাহ। এই দেখেন আব্দুল সালাম চাচা 1 প্যাকেট সিমেন্ট দান করেছেন। মনসুর আলী, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন হাজী মনসুর আলী সাহেব 1 প্যাকেট সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ। আসাদুল ইসলাম সাহেব 500 টাকা। আলাউদ্দিন সাহেব 2 বস্তা সিমেন্ট। জালাল উদ্দিন 1 বস্তা সিমেন্ট। জি, এই দেখেন 6 প্যাকেট, আর হচ্ছে আপনার 5 প্যাকেট, টোটাল হলো 11 প্যাকেট নাকি? 11 প্যাকেট হলো, আর 9 প্যাকেট দিয়ে 20 প্যাকেট পুজিয়ে দেন। যান, আর 9 জন দিয়ে 20 প্যাকেট পুজিয়ে দেন। আজকে না পারবেন কাল দিবেন, কাল না পারবেন 10 দিন পরে দিবেন, তারপরে বছর যখন ঈদগাহ কাজ হবে তখন দরকার হলে দিবেন। এই দেখেন একজন মা আমার 1000 টাকা দিয়েছেন ওনার শ্বশুর শাশুড়ির নামে। এই দেখেন তোমার নাম কি? এই দেখেন আজাবুলের ফুপু 500 টাকা স্বামীর জন্য দান করেছেন। হাজী ফাহিমউদ্দিন সাহেব এই দেখেন 500 টাকা দান করেছেন। আর অন্যান্য আমার মা বোনেরা এই দেখেন 100 টাকা করে দান করেছেন। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই দেখেন মা বোনদের দিক থেকে এই দেখেন এসছে রামিজ রেজাই, দেখেন 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন রুহের মাগফিরাতের উদ্দেশ্যে জালসা, সবার জন্য, সকলের জন্য, বিশ্বের মুমিন মুমিনাতের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। ইব্রাহিম সাহেব, সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইব্রাহিম সাহেব 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আমার মায়েরা যদি একটা মা আমার একটা লক্ষ্মী ভান্ডারের টাকা 1000 দেয়, তা আমি মায়েদেরকে একটা মশলা বলে দিয়ে যাব যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা, যে টাকা নেওয়া যাবে কিনা। একটা মা আমার 1000 টাকা দিয়ে, একটা মা আমার। সুবহানাল্লাহ। দেখেন তাহাজুল ভাই আমার 2000 টাকা দান করেছেন। ওনার মেয়ে আপনার ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন ওনার মেয়েকে জান্নাতবাসী করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আসেন একবার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও আল্লাহ, তোমার বান্দা বান্দীরা কেউ 100 200 10 টাকা 5 টাকা 500 টাকা 1000 2000 5000 10000 মাবুদ গো, তুমি যাকে যেমন ক্ষমতা দিয়েছ সে তেমন ভাবে দান করেছে। মাবুদ, তাদের
দানগুলোকে কবুল করে নিয়ে তাদের পিতা মাতা শ্বশুর শাশুড়ি কন্যা ভাই বোন যারা এই জগৎ থেকে বড় জগৎ গমন করেছে তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও। মাওলা গো, আমার দোয়া তোমার দরবারে কবুল হইতেও পারে, না হইতেও পারে। মাবুদ, যারা জগৎ থেকে বিদায় নিয়ে কবরে আরাম করতেছে তাদের হয়তো মা, তাদের হয়তো স্ত্রী, তাদের হয়তো স্বামী, তাদের হয়তো সন্তান, তাদের হয়তো বোন হাত দোকানে তুলে দোয়া করতেছে। মাবুদ গো, তাদের হাত দোকানে বসিলায় তুমি তাদের দোয়াকে কবুল করে নিয়ে তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেখেন আব্দুল সাত্তার সাহেব 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কিনা এই দেখেন আরেকজন ভাই আমার 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ও মাঝি পাল তুলে দে আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া। সুবহানাল্লাহ। এই দেখেন মিজারুল পশ্চিম পাড়া 2 প্যাকেট সিমেন্ট দান করেছে। কাইমুদ্দিন 200 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। এই দেখেন 11 আর 2 হলো 13 আর 7টা দিয়ে 20 বুঝিয়ে দেন বাবা। একটু তাড়াতাড়ি করে জলদি করে আসেন। 1 প্যাকেট করে সিমেন্ট বলেছে। সুবহানাল্লাহ। এই দেখেন সাবিরুল 2 ব্যাগ সিমেন্ট আর মানওয়ার 2 ব্যাগ সিমেন্ট। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। যে আশায় দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করেন। কি নাম? কি নাম চাচা? আব্দুল হামিদ। এই দেখেন আব্দুল হামিদ সাহেব 1 প্যাকেট সিমেন্ট দান করেছে। সেকেন্দার হাজি এই দেখেন 2 প্যাকেট সিমেন্ট দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। সুবহানাল্লাহ। লালটু শেখ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। লালটু শেখ ভাই আমার 9 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসবেন, একটু জলদি জলদি করে আসবেন। যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনাদের লাভ, আর যত দেরি করবেন তত কিন্তু বাবা আমার লাভ। যে একটু তাড়াতাড়ি করে আসবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আমাদের মায়েদের দিকে সিমেন্ট দিতে পারবেন না? এই আমাদের মায়েদের দিকে আজিজুল ইসলাম। এই দেখেন আজিজুল ইসলাম মায়ের নামে 2 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই মায়েরা আপনারা এই দেখেন এই কবরকে স্মরণ করিয়া, আজকে আপনার আত্মীয় স্বজনকে স্মরণ করিয়া এই দেখেন সিমেন্টের প্যাকেট লেখাতে পারেন। একটা করে সিমেন্টের প্যাকেট লেখাতে পারেন। আয়ুব আলী, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। আয়ুব আলী 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন।